দেখতে আসছি যে এখানে কবরটা খনন শুরু হয়েছে কিনা, কোন জায়গায় হচ্ছে, এই জিনিসটা দেখার জন্যই আমি আসছি। এবং আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ জানাজাও শরীক থাকবো। হ্যাঁ, তার ভালোবাসা, এই দলের প্রতি ভালোবাসা, এই দলকে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন খালকাটা কর্মসূচি চলতেন, আমি বিসমিল্লাহ বলে এই দলের সাপোর্টে গেছি। ওনার মাথায়, ওনার হাতে মাটির ঝুড়ি তুলে দিয়ে খাল কাটার প্রোগ্রামে, তার থেকে আমি ভালোবাসি। এখন আমাদের দেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট, দেশ এবং জাতির জন্য একমাত্র প্রেসিডেন্ট হিসাবে জিয়াউর রহমানই ছিলেন আদর্শ এই দেশের জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার স্ত্রী, আমাদের মা, কেউ এইভাবে দেশটা চালাইছে এবং এই দেশকে ভালোবাসছে, জাতিকে ভালোবাসছে। আজকে তার জন্যই তার পরিণতি এই। তা না হলে সে যদি আজকে দেশকে ভালো না বাসতো, এই জাতিকে ভালো না বাসতো, তাহলে সে বিদেশে থাকতে পারত, ভালো চিকিৎসা নিতে পারত, এবং এই 17 বছর সে সংসদেও থাকতে পারত। কিন্তু সে একই কথা যে না, আমি এই দেশ এবং জাতিকে ছাড়িয়ে আমি কোথাও যাব না, সে যায়নি। এখন একটা জিনিস হলো, আল্লাহ তাকে নিয়ে গেছে। এখন আমার একটাই চাওয়া, যেন আল্লাহর কাছে যে আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে, তার সমস্ত ভুল চুক ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তাকে কবুল করে নেয়, তাকে বেহেশত নসিব করে। আর তার সন্তান একখান আছে, রাহালকে রেখে গেছে, সেজন্য তার মতনই এই দেশ এবং জাতিকে বুক দিয়ে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে রাখে, যেন আর এই দেশ যেন কোনো স্বৈরাচারী হাতে না যায়, কোনো রাজাকারদের হাতে না যায়, সেইভাবে যেন সে সংগঠনটা সেইভাবে পরিচালনা করে, এটাই আমার চাওয়া। আর আল্লাহ যেন তার প্রতি এই রহমত করে এবং তাকে হেফাজত করে সকল বাধার থেকে, এটা আমার কি